হ্যালো বন্ধুরা, আজ নিয়ে আসলাম ভোলা মাছের ঝোল। আর এই ঝোলটা জাস্ট জিরে দিয়ে না, এটা একটু অন্যরকম করে করছি। দেখো তোমরা সবাই, আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাঝখান দিয়ে আমরা যেহেতু হাফ করে খাবো। আর এখানে আছে একটু রসুন, অল্প কটা কাঁচা লঙ্কা আর অল্প টমেটো আর পেঁয়াজ কেচেছি কুচি কুচি করে। তারপরে মাছটাকে আমরা ভেজে নিচ্ছি। এক এক করে মাছগুলো আমরা তেলে গরম করে তেলটা তারপরে ভেজে নেব। নুন হলুদ মাখানোই ছিল, অল্প অল্প করে মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। মাছটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। যতগুলো পিস ছিল সুন্দর করে ভেজে নিলাম। এবারে তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দেওয়ার পর একটু ভাজা ভাজা কড়াতে নুন হলুদ দিয়ে দিলাম। মশলা আমি করছি এখানে গোটা জিরে, সর্ষে, অল্প একটু গোলমরিচ, 3-4টে গোলমরিচ দিয়ে ভালো করে বেটে নিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা টমেটোও দিতে পারেন, আমিও টমেটো দিয়েছি। তারপরে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলার মধ্যে দিয়ে দিতে হবে নুন, স্বাদ মতো হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এইবারে আমরা জল দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে যাবে একদম, জলটা দিয়ে দেব। তারপরে মাছগুলো ফুটতে শুরু করলে, যখন জলটা ফুটবে তখন মাছগুলো এক এক করে আমরা ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা মাছ গোটা রেখেছি, আমার ছেলে খায় গোটা মাছ। এপিট ওপিট করে দিয়ে তারপরে নামিয়ে ফেলার পরে এই হচ্ছে পরিবেশন করলাম। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। যদি